গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেডি দ্য ফিল গুড। জল্লা মন্দারমণি দেখতেই পাচ্ছেন, এই আমার পাশে আমি কিংশুক, দেবস্মিতা, পেছনে অনুষা এবং আমাদের বন্ধু অভিজিৎ, মধুরিমা, অবন্তিকা, এভরিবডি। চলো, বৃষ্টি, বন্ধুরা সব বেরিয়ে গেছে, আমরা পাটুলি থেকে রওনা দিলাম। এখন যাব অভিষিক্তা, ওখানে একটু তেল ভরবো, তেল ভরে দেন উই উইল বি অফ ফর দ্য অ্যাকশন। ইউ দারুণ একটা ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, জমবে মনে হয় রোড ট্রিপটা। দেখা যাক কলকাতার বাইরেও বেরিয়ে বৃষ্টি পাই কিনা। এরকম ওয়েদার থাকলে তো দারুণ ব্যাপার। চলছে তেল ভরা, ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে এখানে। আর ওই আমাদের আর দুটো গাড়ি বাইরে ওয়েট করছে, ওদের সঙ্গে পরে এক এক করে আলাপ করাবো। একটু এগোই, বেশ চা চা মন করছে, সাঁতরাগাছির কাছাকাছি গিয়ে কোথাও একটা চা খেতে হবে, যা বৃষ্টি পড়ছে। আর এই আমাদের বিজুল বাদর সব রাস্তার বার করে বসে আছে, সব পাগলাঘাট থেকে সদ্য ছাড়া পাওয়া সব, যদি এখন সুস্থ আছে এরা। তেল ভরা শেষ, আবার রওনা দিলাম। দারুণ ওয়েদার, দারুণ। আগের বার মন্দারমণিতে যেমন গরম পেয়েছিলাম, এবার বিউটিফুল ওয়েদার। আজকে অগস্ট মাসের 2 তারিখ, আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তো সেটাই আমরা বাইরে কাটাবো ঠিক করেছি। কিছু না, জাস্ট মন্দারমণিতে গিয়ে বসে রিল্যাক্স করব এক রাত, কালকে আমরা ফিরবো। সাতটাগাড়িতে ব্রিজের কাজ হচ্ছে বলে কিন্তু একটা ভালো জ্যাম হচ্ছে, এবং জ্যামটা কিন্তু রোজ হচ্ছে। এই বেশ সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে। বন্ধুদের কাছে শুনলাম যারা রেগুলার দিকে যাতায়াত করে, তারা বলছে 6টা, 5টা, 5:30, 6টা থেকেই জ্যাম শুরু হয়ে যাচ্ছে। এবং এখনও বেশ অনেকটা জ্যাম কাটিয়ে এক্স্যাক্টলি আমরা এখন সাঁতরাগাছি স্টেশনের কাছে, এখন মোটামুটি একটু কেটেছে। সারা রাস্তা জুড়ে শুধু লরি কি দুনিয়া। এখন ধুলাগড় টোল প্লাজা, আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি বন্ধ, চারিদিকে একটা ঢুলু ঢুলু বাতাবরণ সৃষ্টি হয়েছে। এনিহাউ, টোলটা পেরিয়ে দাঁড়িয়ে একটু চা খাবো। চা না খেলে ঠিক মুড আসছে। চা খেতে নামলাম, বাপরে বাপ, প্রচণ্ড লরি ছিল। জানি না কতটা শোনা যাচ্ছে, যেহেতু এক্সটার্নাল মাইক্রোফোন এখনও নিইনি, সরি, একটু সাউন্ড বেশি লাগতে পারে। একটু চা খাই, আর আরও দুটো গাড়ি আছে, তারা পেছন দিকে আছে, তারা আসুক, তারপর একসঙ্গে যাওয়া যাবে। আপাতত আশা করি আর জ্যাম পাবো না, যেহেতু ধুলাগড় অলরেডি পেরিয়ে গেছি। আরেকটা গাড়ি এসে গেছে, আর একটা বাকি, তারা একটু পেছনে আসে। এই তোরা চা খাবি না? খাবি তো? তানিয়া চা খাবি? পায়েল, তুমি কি আরেকটা খাবে? হোক, তাহলে সবাই আমরা চলে এলাম। মর্নিং। এই আরেকটা করে চা হবে? হবে হবে। বেশ ভিড়, বেশ ভিড়, প্রচুর লোক আজকে। আজকে প্রচুর লোক। নিউ তারামা সবাই চেনে, বেশিরভাগ লোকজনই দাঁড়ায়। প্রচুর গাড়ি, চারিদিকে গাড়ি। ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, দেখি হালকা কিছু খেয়ে আবার রওনা দেবো। রোদ উঠে গেল, এতদিন ধরে এত বৃষ্টি ছিল। আজ অগস্ট মাসের 2 তারিখ,
2025। এর আগে টানা 10 দিন নিম্নচাপ গেল, আর এখনই দেখো আজকে বাইরে ঘুরতে এসেছি। আজকে 2 তারিখে মেঘ, যার প্রচুর লোক। হ্যালো, হালকা করে কিছু খেয়ে নি নাকি? যাক, 4টে বাচ্চা একসঙ্গে, এই দুটো আর এই দুটো। ওর বয়সটা একটু কম বেশি। হ্যাঁ, ওর বয়সটা কমই। হ্যাঁ, আর বাকি এই তো আর একটা বাচ্চা। এত হ্যান্ডসাম একজন হোটেল বয়, মানে আমরা আগে কোথাও দেখিনি। এর নাম ডক্টর সৌমাল্য। খাওয়া দাওয়া শেষ, ইডলি থেকে শুরু করে সাম্বার, ধোসা, আলু পুরি, আলু দীঘা সব খেয়ে এখন চা দিয়ে আমরা গাড়িতে উঠবো। হ্যাঁ, দারুণ দারুণ। বাচ্চারা ভাই, তোদের খাওয়া হয়েছে? খেয়েছিস? কি খেয়েছিস? বাহ, প্রচণ্ড রোদ, কেউ বলবে না যে 10 দিন ধরে বৃষ্টি হয়েছে। মুখ চোখের অবস্থা দেখুন, প্রচণ্ড রোদ। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা মন্দারমণি পথে। চল, না দাঁড়াবো না, একদম আশা করছি সোজা হোটেল মুনস্টার বিচ রিসোর্ট মন্দারমণি। কেউ কি আসবে? না, কেউ আসছে না, চল। আর একটা লাল গামছা গামছাটা ময়লা হতে হবে। পৌঁছে গেলাম মুনস্টার বিচ রিসোর্ট। এটা প্রশান্তের আগে পড়ে। এটার ফ্রন্টটা সির অ্যাডজাসেন্ট প্রপার্টি নয়, প্রশান্ত অ্যাডজাসেন্ট, তারপরে প্রপার্টি এটা। এখানে অনেকগুলো ভালো ভালো হোটেল আছে এখানে, খুব। এই তো সামনে লয়েড, এই পাশ থেকে সামনে থেকে একটা গলি মতো আছে, ওই ফাঁক দিয়ে সমুদ্র পাড়ে যেতে হবে। তো একটু চেক ইন করে নিই, চেক ইন করে তারপরে আমরা সমুদ্র পাড়ে যাব। চলুন আপাতত রুমের ভেতরটা দেখা যাক। আমাদের রুম নাম্বার 3001। এটা পুল ফেসিং। বাড়ির লোকজন সব ঢুকে পড়েছে। এই যেমন বেসিক অ্যামিনিটিস থাকে আর কি। হচ্ছে রুম, রুমটা বড়, বেশ বড়। সামনে ব্যালকনি, এই সামনে পুল, আর এই হচ্ছে টয়লেট। বড় টয়লেটটাও বেশ বড়। তবে হ্যাঁ, এখানে ফ্রিজ আছে। ড্রেস চেঞ্জ করতে খুব বেশি সময় নষ্ট করলাম না আমরা। ড্রেসটা চেঞ্জ করেই সমুদ্র ডাকছে, সমুদ্রের দিকে হাঁটা দিচ্ছি। আপাতত আমাদের দুটি বাচ্চা বললো না, পুলে একটু পাটা ডুবিয়ে নিই, ডুবিয়ে এই রাস্তাটা দিয়ে আমরা সমুদ্রের দিকে চলে যাব। যেটা একদম সমুদ্রের সামনের প্লট নয়, সেকেন্ড প্লট। বাদিকে লয়েডস, ডান দিকে প্রশান্ত, ঠিক তার পেছনেই মুনস্টার বিচ রিসোর্ট।
এই সেই প্রশান্ত যেটা আমার আগের ভিডিওতে আছে, এখানে আগেরবার ছিলাম, ঠিক মাস দুয়েক আগেই এসেছিলাম প্রশান্তে, খুব এনজয় করেছি, অনেকজন মিলে এসেছি। এপ্রিলে এসছি। হ্যাঁ, এপ্রিলে এসেছিলাম, তারই পাশ দিয়ে চললাম সমুদ্রের দিকে। আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারি, ডাবওয়ালা নেই, কিন্তু আমাদের ডাব খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই আমরা নিজেদের ডাব নিজেরাই কেটে নিচ্ছি। নিজেদের ডাব মানে নিজেরা ডাব যা পেয়েছি তা কেটে দিচ্ছি। আমাদের অভিজিৎ ডাব কেটে দিচ্ছে আমাদের। আমি যেই দিকে তাকাই দেখে অবাক বলে যাই, আমি যেই দিকে তাকাই দেখে অবাক বলে যাই, আমি ব্যস্ত কোনো খোঁজে নাই পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ দেখি দুনিয়া ও ভাই রে ভাই, কতই রঙ দেখি দুনিয়া। প্রচুর আনন্দ করলাম, সমুদ্রে স্নান করলাম, এখানে লাঞ্চ করলাম। এখানে এদের বলে দিয়েছিলাম চিকেন করতে, চিকেন, ভাত, ডাল, ঝুরঝুর আলু ভাজা সবাই মিলে খেয়ে এখন হোটেলের দিকে যাচ্ছি। বিকেল হয়ে গেছে, একটু দেখি যদি পুলে নামা যায় অথবা ইভিনিংয়ে নামবো, এখন ডিসাইড করিনি, সবাই যা বলবে সেই হিসেবে করা যাবে। এনজয় করেছো? ভেরি গুড। চললাম হোটেলের দিকে। ও অলরেডি 3 জন পুলে। গুড ইভিনিং। বাইরে বসা অসম্ভব, 3টে হোটেল পাশাপাশি, প্রত্যেকটা হোটেলে গান বাজছে, কোনো গানই বোঝা যাচ্ছে না, কেউ কারো কথা শুনতে পাচ্ছে না, তাই জন্য আমরা সব রুমে চলে এলাম। বাইরে বসার থেকে রুমে বসা অনেক ভালো। অগত্যা ঘরেই যাওয়া যাক। সবাই গুড ইভিনিং। বাইরে প্রচন্ড আওয়াজ, বাইরে তাই আমরা আড্ডা এখানেই মারছি। হ্যাঁ, ঘরে বসাই ভালো, অসম্ভব বাইরে বসে। ওই দুটো কিনে নেবে। ঠিক আছে সব একদম পারফেক্ট। পাপা অল গুড। ঠিক আছে, কিন্তু আমি পুরোপুরি অস্তিত্বে কেউ না। অবিশ্বাসী নই, বাট তারা দেখেছে, একমাত্র তারা দেখেছে যাদের এই প্রবলেমটা আছে, প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রতি নার্ভগুলো কাজ করে সচল। আমার একটাই থিওরি, আমি শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। তোমাকে আমি ডিস্টার্ব করবো না, আমি তো তুমি আমাকে ডিস্টার্ব করবে না। তাড়াতাড়ি খাও তো। তুমি আমি পারি না। গুড মর্নিং। আজকে রবিবার, 3 আগস্ট। কেটে গেল কাল একটা হই হুল্লোড় করে গোটা দিন। রাত্রিবেলা খুব আনন্দ করেছি, খুব হাসি ঠাট্টা হয়েছে, গান বাজনা হয়েছে, যে যা জানে হচ্ছে, এমনকি ভূতের গল্পও হয়েছে। এবং সেই গল্পে অর্ধেক লোক বললো যে না, বেশি বেলা করা যাবে না, তাড়াতাড়ি শুতে চলে যাই, খেয়ে দে। অনেকেই এখনও ওঠেনি। আমি যাচ্ছি একটু সমুদ্রের পাড়ে, এক কাপ চা খাই। রুমেও চা দিয়েছে, মানে চা খাওয়ার সব রকম সরঞ্জামই রুমে আছে, বাট একটু সমুদ্র পাড়ে বসে চা না খেলে ভালো লাগে না। তারপর ফিরে এসে ব্রেকফাস্টটা করব। কলকাতায় লাস্ট 2 সপ্তাহ ধরে প্ল্যান করছি যে যেরকম ওয়েদার
যাই একদিনের জন্য মন্দারমণি ঘুরে আসি। শনিবার যাবো, রোববার আসবো। টানা 14-15 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, বন্ধুবান্ধবরা বিভিন্ন বন্ধুবান্ধব ফোন করছে, হ্যাঁ যাবি নাকি এই বৃষ্টির ওয়েদারে লং ড্রাইভ, গাড়ি চালিয়ে মজা লাগবে। আর ঠিক যেই মুহূর্তে ভাবলাম মন্দারমণি যাই, একটু মেঘলা ওয়েদার, একটু ঝিরঝির বৃষ্টি হবে, এই ওয়েদারে ভালো করে গাড়ি চালাবো, দারুণ লাগবে সমুদ্রে স্নান করতে, মন্দারমণিতে বসে, এত গরম থাকবে না। ঠিক সেই সময় বৃষ্টি গেল থেমে, মেঘ গেল কেটে, নীল আকাশ, চাঁদি ফাটানো রোদ্দুর, কপাল। গুড মর্নিং। গুড মর্নিং। কেউ আসেনি? না, অম্লান আসছে বললো। একটু মেঘলা হয়েছে আকাশ। অনেক বেলা হয়ে গেছে, ব্রেকফাস্টটা করে নেওয়া যাবে। বাবা বেশ ভিড়। সোমাল মর্নিং। দেবজানি মর্নিং। কি পড়ে আছে দেখি। না, বেলা 10টার সময় সবই আছে। ইডলি আছে, লুচি আছে, সাম্বার, চিড়ের পোলাও, ডিম, ব্রেড অ্যান্ড বাটার, জ্যাম। মর্নিং। মর্নিং ব্রো। মর্নিং মর্নিং ভাই, অল গুড? অল গুড, অল গুড। ব্রেকফাস্টটা করে দিই। শেষ হলো আমাদের মন্দারমণি ট্যুর আজকের মতো। এখন বেলা 2টো, কয়েকজন স্নান করতে চলে এলাম ওয়াশরুমে, আর কয়েকজন এখনও পুলে। স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে এখানেই আমরা লাঞ্চ করব, রেস্টুরেন্টে লাঞ্চ করে এখান থেকে বিকেল 4টে নাগাদ বেরোবো কলকাতার উদ্দেশ্যে।